গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী লাইফস্টাইলে স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মামি বেশ ভালোই আছি। তো সকাল সকাল কিন্তু উঠে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি চাল কুমড়ো দিয়ে, ভাতও বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ের খাবার ঠান্ডা হতে রেখে দিলাম। তারপরে দিকে ঝিঙ্গাগুলো বের করে রাখলাম। বড় শিং মাছ নিয়ে এসেছে, ওইগুলো কাটছে। তো শিং মাছ কেটে এনে দিল, ঝিঙ্গাটাও বড় কেটে দিচ্ছে। আর এদিকে মেয়ের জন্য 4 টুকরো শিং মাছ আর একটু ঝিঙ্গা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ও আবার লঙ্কা ছাড়া তরকারিটা খেতে চায় না, তো কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিলাম। কাটলে আবার জাল হয়ে যাবে, গোটাটা দিলে একটু ঠিক হবে, ও খেতে পারবে। আর শুধু কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে এটাকে করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে দিকে ঝিঙাটাও কেটে দিল বর। আর আমি এদিকে পাটায় দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা, তার সাথে একটু আদা দিয়ে বেটে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব। তারপরে এদিকে মেয়ে ঘুমিয়ে পড়লো। আর আজকে দিনটা ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। মেয়ে ঘুমিয়ে পড়লো। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি এদিকে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, বারান্দাটা মুছে বাসন এখানে দিয়ে দিলাম। তারপর স্নানটাও করে এসে পড়েছি। সব কাজ শেষ করে স্নান করে এদিকে ফুল তুলতে চলে আসলাম। দেখো আমার দরজার সামনে কিন্তু একটা নিম গাছ আছে। তো তার সাথে ফুলগুলো পেরে নিচ্ছি। ফুলগুলো নিয়ে পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে আসছি। আর ততক্ষণ প্লিজ তোমরা যদি আমার ভিডিওতে আজকে চ্যানেলে কেউ নতুন বন্ধু হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এদিকে মেয়ের ঘুম থেকে উঠে পড়লো, তখন মেয়ের জন্য খাবার বসিয়েছি। আর ও এদিকে খেলা করছে। ঘুম থেকে উঠলেই আর দুষ্টামি শুরু হয়েছে, থাকতেই চাই না। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। মাছ তরকারির ডাল নিয়ে বসে পড়লাম। তো আমি এখন খেতে থাকি। তারপর চলে আসলাম তোমাদের সাথে বিকেলবেলা কি প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 4টা সাড়ে 4টার মতো বাজে। তো একটা মোসাম্বি নিয়ে এখন মেয়েকে রস করে খাইয়ে দেব। তো মেয়েকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে নেব। তো ঘুমিয়েও পড়লো। তো ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম, না ওই যে কাল রাতে যে অল্প কয়টা পাতা ছিল ওইগুলোকে জল মেখে রেখেছিলাম, এগুলোকে এখন বানিয়ে ফেলি। তো বৃষ্টি আসবে একটা ভাব হয়ে আছে। বৃষ্টি সেরকম এখন অবধি আসেনি, তবে হ্যাঁ সন্ধ্যার পরে অনেকটা বৃষ্টি হয়েছে। তো এদিকে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আর মেয়ে ঘুমিয়ে আছে। আর আজকে তো ওয়েদারটা ঠান্ডা, সেই জন্য ভালো অনেকটাই ঘুমিয়েছে ও। আর ওর উপরে একটা কাঁথা দিয়ে দিয়েছি, কারণ উপরে ফ্যানটা চলছে, না হলে মশা ধরছে। তারপরে দিকে সন্ধ্যাবেলায় তরকারি তো রয়ে গেছে অনেকটাই। তো ভাবলাম কিছু আর করবো না, এদিকে কাঁকরোলগুলো ভাজি করে নেব। তো এদিকে কাঁকরোলগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবার সাথে খেলা করছে। ততক্ষণে আমি এটা রেডি করে মেয়ে খাবার করে নেব। আর ওইদিকে কারেন্টটাও কিন্তু হাওয়া আসছে বাইরে, কারেন্টটাও যাচ্ছে আসছে সেরকম করছে। তো এদিকে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা হয়ে গেলে এগুলো নামিয়ে বাকি ভাজিগুলো দিয়ে দেব। আমাদের মেয়েদের শুধু এই দুবেলা রান্না করো আর ঘর গুছাও, এসব চলতে থাকে, শুধু রান্না আর ঘরের কাজ। তারপর বাকিগুলো ভেজে নিচ্ছি। তো বাকিগুলো ভেজে মেয়ের খাবার করে নেব। তো ভাবলাম এখন আর অন্য কিছু খাওয়াবো না। তো দুপুরে 2টো মাছ খাইয়েছিলাম মেয়েকে, একটু ভাত মেখেছিলাম কিন্তু ভাতটা খাইনি। তো এখন ভাবলাম একটু মেখে খাইয়ে দিই। তো এখনও নিয়েছি, খাইনি, শুধু মাছগুলো খেয়েছে। তারপর আমিও খেতে বসে পড়ি। চারিদিকে দেখো কারেন্ট নেই, মোমবাতি জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়ে আমি ভাত খাচ্ছি। আর এখন বাজে 9:30 মতো। তো ভাবলাম কখন কারেন্ট আসবে খেয়ে ফেলি।
তো ওইদিকে মেয়ে আর ওর পাপা ঘুমিয়ে আছে। তো আমি খেয়ে তারপর কিছুটা আবার ভাবলাম পাতাগুলো কেটে নিই, কারণ কারেন্ট তো মনে হয় না আসবে, আর আসলেও কত রাত্র হয়, আমার আবার ঘুম পেয়ে যাবে। সারাদিন তো সকালে যে ভোরবেলা উঠি 5টা 5:30 থেকে 6টা ওর মধ্যে উঠে পড়ি, তারপর কিন্তু আর একটু ঘুমাই না। তো ভাবলাম একটু পরে ঘুম পেয়ে যাবে, 10টা 10:30টার মধ্যে ঘুম পেয়ে যাই। তো সেই জন্য এগুলো এখন কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, পুরোটা সাইড কিন্তু অন্ধকার। তো ক্যামেরাটা নিচেই রেখে একটু দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ততক্ষণ যদি আমার ভিডিওটা প্লিজ আজকে একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে একটা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পাশে থেকো। আর আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে।